ग्रेटर कुछ बिहार पीपुल्स एसोसिएशन इस साल के लोकसभा चुनाव में भाजपा को छोड़कर तृणमूल का समर्थन कर रहे हैं। संगठन के सदस्यों ने आज सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में एक पत्रकार सम्मेलन कर इसकी जानकारी दी है। बताया गया है कि ग्रेटर कुछ बिहार पीपुल्स एसोसिएशन 2019 के लोकसभा चुनाव में भाजपा के साथ थी, लेकिन इस बार वे अपने वादे पूरे नहीं करने का आरोप लगाते हुए तृणमूल कांग्रेस का समर्थन कर रहे हैं। संगठन के प्रवक्ता नीपक कुमार बर्मन ने कहा कि जी আমাদের যে বার্তা আমাদের দীর্ঘদিন থেকে কেন্দ্র সরকার আমাদের বিভ্রান্ত এবং আমাদের এই বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়ার ফলে আজকে কাজ না করায় আমাদের সাথে বিভ্রান্ত করা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কারণের জন্য বাধ্যতামূলক আমরা আজকে রাজ্য সরকার তথা আমরা দিদির সাথে আমরা বসার জন্য আমরা ব্রেকলুত আমরা আশা করব যদি আমাদের দাবি এবং সম্পূর্ণভাবে দিদি আমাদের সাথে থাকে আমরা এবং দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা করব আজকে এই যে সামনে যে লোকসভা নির্বাচন এবং আগামী বিধানসভা আমরা চাবো কেন্দ্রীয় সরকার এখান থেকে উৎখাত করার জন্য এবং আমাদের ডিমান্ডগুলো যদি আমরা স্বীকৃতভাবে পাই তবেই আমরা কাজ করতে বাধ্য হব এবং কেন্দ্রীয় সরকারের তাদের ভ্রমমতি তাদের চিন্তাধারা রাজবংশী সম্পর্কে এই দুশ্চিন্ত মনোভাব এবং রাজবংশীর কাছে এত ছোট মনোভাব নিয়ে একটা জনজাতিকে বঞ্চিত করে রাখার তার প্রতিফল আমরা বুঝিয়ে দিতে চাই সামনের ইলেকশনের মাধ্যমে। কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরে আমাদের দাবিগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরে আজকে আমরা বঞ্চিত থাকার জন্য সমস্ত কিছু আমাদেরকে প্রতারণা করার কারণের জন্য বাধ্যতামূলক আমরা রাজ্য সরকারের সঙ্গে আমরা বাধ্য হয়েছি। অনন্ত মহারাজ তার ভূমিকায় উনি কোনো গেটারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিও নন। কারণ মূলত কথা এই সংগঠন থেকে দিল্লি ধর্নার পরে ওনারা এখান থেকে বেরিয়ে নতুন করে সংগঠন তৈরি করেন। সেই সংগঠন থেকে আজকে সাংগঠনিক যার অংশে দলবদ্ধ বেশি তাদের পাওয়ারস ব্যাংক থাকায় তাই কেন্দ্র সরকার তাদেরকে পাশে রেখে আজকে যে অনন্ত মহারাজকে যে সাংসদ তৈরি করছেন এই সাংসদ আমাদের কি রাজবংশীর উন্নয়ন করার জন্য না রাজবংশীকে চিরতরের জন্য শেষ করার জন্য? সব থেকে এখানে দুটো পক্ষ আমাদের রাজবংশী জনজাতিকে যে প্রতিশ্রুতি দেওয়ার পরে আজকে অনন্ত মহারাজ সাংসদ হচ্ছেন সেটা তার ব্যক্তিত্ব তার পারিবারিক এবং তার নিজস্ব ব্যক্তিত্ব সংসার চালার জন্য। একটা রাজনৈতিক একটা সাংসদ কোনোদিন একটা জাতির থাকতে পারে না, এটা পরিবারের উন্নয়নের জন্য। আমরা কিছু পাইনি আজ পর্যন্ত, জিরো পজিশন। শুধু অনন্তরে নয়, আজকে উত্তরবঙ্গে যারা সাংসদ আমরা দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং তাদের সমর্থন করে উত্তরবঙ্গকে জিতিয়ে দেওয়ার পরে এমপি এবং এমএলএ লোকসভা এবং বিধানসভায় সেটা প্রমাণিত, তারপরে তারা কোনো কাজ করতে পারেন নাই, জিরো পজিশন। অর্থাৎ এখানে কোনো তিলমাত্র বিন্দুমাত্র কাজ করে দেখাইতে পারেন নাই কেন্দ্র সরকার এই জনজাতির জন্য বা উত্তরবঙ্গের উন্নয়ন কোনো পরিষদের জন্য, সেটা দেখাইতে না দেখার কারণের জন্য বাধ্য আমরা সরে যেতে। সাংসদ হওয়ার পরে প্রতারণা এটাই, অন্তত কুচবিহারবাসী তথা রাজবংশী জনজাতি তাকে নিয়ে তার বুঝা পরামর্শ করে সাংসদ হওয়ার উচিত ছিল। সে ব্যক্তি নিজের স্বার্থে তিনি সাংসদ হয়েছেন, যার রাজবংশী ডেভেলপমেন্ট এবং উন্নয়ন রাজ্য নিয়ে আসার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন 24-এর আগেই রাজ্য ঘোষণা হবে তারপরে ভোট, অথচ ভোট ইলেকশন সামনে হচ্ছে, অথচ রাজ্যের কোনো আলোচনা আজ পর্যন্ত কেন্দ্র সরকার কথা তুলে ধরল না।